আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপি লতি চিংড়ি। সেজন্য লতিগুলো বেছে এবং চিংড়ি মাছটাও বেছে নেব। এখন পাত্রে গরম পানি ফুটিয়ে তার মধ্যে লতিগুলো ভাপিয়ে নিব আম পাতা দিয়ে। আম পাতা দিয়ে ভাপালে লতিটা আর গলায় ধরে না। এই পদ্ধতিটা আমাদের দাদি নানিরা করতেন। এভাবে ফুটে উঠলে 2 মিনিট রেখে তারপর নামিয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিব সাদা করে। হালকা করে ভেজে নিয়ে তাতে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে চিংড়ি মাছও হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, তাই আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে তার মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমেই হলুদ গুঁড়া, আধা চামচের কম হলুদ গুঁড়া দিলাম, আধা চামচের কম মরিচ গুঁড়া, আধা চামচের মতো ধনিয়া গুঁড়া আর আধা চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই মুহূর্তে আমরা আদা রসুনের ব্যবহার করব না, আদা রসুনটা পরে দিব, তাহলে আর গলা চুলকাবে না। লতিটা যে গলায় ধরে সেটা ধরবে না। এখন আমরা লতিটা ভেজে নেব এবং লতিটা কিছুক্ষণ ভেজে টেজে তারপরে আদা রসুনটা দিব। এখন আমরা ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আপনি যদি এইভাবে রান্না করেন তাহলে বাড়ির বাচ্চারাও খেতে পারবে, গলায় ধরবে না। এইভাবে যদি আপনি রান্না করেন, কথা দিচ্ছি একটু গলা ধরবে না, বাড়ির বাচ্চাটাও খাবে আর খেয়ে অবশ্যই বলবে যে দারুণ হয়েছে। এই মুহূর্তে 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। এখন আদা রসুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে প্রায় সিদ্ধ করে নেব। এবার কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে সিদ্ধ করে নেব।
পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব আর সিদ্ধ করে নিব প্রায় 10 মিনিটের মতো, যাতে লতিটা ভালো করে নরম হয়ে যায়। লতিটা নরম হবে কিন্তু গলে যাবে না। এইভাবে আমার আম্মা রান্না করতেন। মানে আমার আম্মা বলতেন যে লতি যদি গলে যায় তাহলে নাকি লতি দেখতে ভালো লাগে না। আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের রান্না প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে এবং আমার বাচ্চারা খেয়েও বলেছে খুব টেস্টি হয়েছে। আপনি এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।